কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল নিজে বললাম তোমার জিম্মাদারি নেব, তুমি তোমার সন্তানের সাতটা হক আদায় করো। সন্তান তোমার বার্ধক্যের কালে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আপনি দৃষ্টি করেন, আজকে আপনি অনলাইনে সার্চ করেন পৃথিবীতে যতজন আলেম আছে, কয়জন আলেমের পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে? কয়জন পাবেন? কেন? হুজুরদের বেতন মনে হয় ৮০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা, ২ লাখ টাকা না। হুজুরদের বেতন অল্প 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 বেতনে বরকত আছে। আবার অনেকে শুধু বুঝে বলে হুজুর আপনাদের তো টাকার মধ্যে বরকত আছে। কে? তুমি যে বাজার থেকে মাছ কিনে, ওই বাজার থেকে তো হুজুরও কিনে, কে মাছ আলাদা কি ১০ টাকা কম রাখে না, কে পারলে ২০ টাকা বেশি রাখে হুজুরের ভাই। ও হুজুরের সময় সুযোগ খুঁজেন আপনারা না। দেখেন বরকত কাকে বলে। তাহলে বলতে চাচ্ছিলাম, 7টা হক কি জানেন? আজকে মনে রাখবেন, যদি যে বলবেন বাড়িতে একটা হাদিস বলবো, সার্টিফিকেট। আচ্ছা, জান্নাতের সার্টিফিকেট 10 জন সাহাবী পেয়েছে। আশারায়ে মুবাশশারা বলি যাদেরকে, আমরা শুনছি মনে হয় না, 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমি আরেকটা কথা আজকে বলবো, আপনি চিন্তা করবেন, এই ওয়াজ কোনোদিন শুনে নাই, আজকে ফার্স্ট শুনতেছেন। আপনার স্ত্রী জান্নাতের সার্টিফিকেট পাবে। আমি একটা হাদিস বলবো, শুনবেন? শুনবেন? একটু জোরে বলেন। المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, المرأة إذا صلت خمسها। ওয়ামান সাহাবায়ে কেরাম, তোমরা জানিয়ে দাও যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। কোন সময় আদায় করবে? সময় মতো না। ফজরের নামাজ জোহরের সময় জোহরের নামাজ, আসরের সময় আসরের নামাজ, মাগরিবের সময় মাগরিবের নামাজ, এশার সময় না, এরকম নয়। বরং আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আসনাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর কথা পরিপূর্ণ মেনে চলবে। আপনারা কয়জন মুখে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমার কথা মানবো, আমার কথা শুনবে না? ওই যে কথা বললাম না, আপনার কথা আপনার স্ত্রী শুনবে না, আপনি তার কথাই শুনেন না ভাই। আপনি তার কথা শুনে দেখেন 40টা দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেন আপনার স্ত্রী ঠিক হয় কিনা। 5 ওয়াক্ত সালাত আদায় করেন ঠিক করে 40টা দিন, আপনার স্ত্রী আপনার কথা শুনতে বাধ্য। আমি বলে গেলাম মিম্বর থেকে, এর জন্য বলতে চাচ্ছিলাম যে 4টা কাজ যে স্ত্রী লোক করবে, আল্লাহ হাবিব বলতেছেন কাল কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন জান্নাত কয়টা বলেন তো? আপনারা তো মুসলিম, জান্নাত কয়টা? 8টা। একটা কমায় রে কিরাই, জান্নাত 8টা। তাহলে আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ পাক কাল কিয়ামতের দিন বলবেন, যা বান্দি আমার, তোর এই 8টা দরজা খুলে দিলাম, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল আদ, জান্নাতুল নাঈম, এরকম করে 8টা দরজা খুলে দিলাম। তোমার যেই দরজা দিয়ে প্রবেশ করতে মনে চায় তুমি সেই দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সার্টিফিকেট পায় নাই? এই আমাদের মুখে না পায় না সার্টিফিকেট? পাইছে। আজকে যে বলবেন মালিক ওয়ালি ওয়ালা আয়া, আমি যা বলছি আপনারা অন্যের কাছে পৌঁছে দিবেন। আমার দায়িত্ব মিম্বর পর্যন্ত আপনাদেরকে শোনানো, আর আপনাদের দায়িত্ব এই মসজিদ থেকে বের হয়ে যার যার ঘরে যে পৌঁছানো। আবার বলতেছি 4টা কাজ। যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, নিজের পর্দা সতীত্ব নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, এবং স্বামীর কথা অর্ধেক মেনে চলবে। অর্ধেকটা পরিপূর্ণ মেনে চলবে, স্বামীর কথা পরিপূর্ণ মেনে চলবে। এই 4টা কাজ যেই মেহনত করবে, আল্লাহ পাক নিজে ঘোষণা দিবেন, যাও বান্দি 8টা দরজা খুলে দিলাম, যেটা দিয়ে তোমার ঢুকতে মনে চায়, প্রবেশ করতে মনে চায়, তুমি সেটা নিয়ে ঢুকো। সুবহানাল্লাহ। বলতে পারবেন তো আজকে এই কথাটা বাড়িতে? যে আরেকটা ছোট্ট একটা হাদিস বলি, আমি বেশি বলবো না। যে আল্লাহ রাসূল বলছেন যে আমরা তো অনেক সময় আগে অতীতে একটা ছোটবেলা আমাদের মাস্টাররা যখন রান্না করতো, শুক্রবার দিন হইলেও একটা দিন হইলেও পাশের বাড়িতে কিছু বাটি দিয়ে পাঠাইতো না ভাই? এখনকার যুগে এটা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন তরকারি রান্না করো ঝুলটা বানায়া দিও। ঝুলটা কি কইরো? বানায়া দিও। আজকে শুক্রবার দিন, ঝুলটা বানায়া দিয়ে কেন? প্রতিবেশীকে পাঠায়ো, দিও। সুন্নাত। আপনি যদি একটা সুন্নাত যেই যুগে ফেতনার যুগে একটা সুন্নাত মৃত হয়ে যায়, আপনি ওই সুন্নাতটা জিন্দা করে দিলেন, আপনার এই ফায়দার শেষ নেই, ফজিলতের শেষ নেই। আপনি শহীদের মর্যাদা পর্যন্ত পাবেন, এরকম। এর জন্য বলতে চাচ্ছিলাম যে আজকে আপনাদের বাড়িতে গিয়ে এই 2টা পয়গা পৌঁছে দেবেন। স্ত্রীকে